আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে কুরাইশদেরকে লক্ষ্য করে বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ও কুরাইশিনা, তোমরা ইবাদত করো এই ঘরের মালিক যিনি, এই ঘরের রব যিনি, ওই রবের ইবাদত তোমরা করো। মানে কাবা ঘরের মালিক যিনি, বলেন না কাবা ঘরের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে বলে, ও কুরাইশিরা, তোমরা নির্বিঘ্নে সফর করো, ডাকাতের দলেরা তোমাদের উপর আক্রমণ করে না। আমার ঘরের খাদেম হওয়ার কারণে, আমার ঘর পরিষ্কার করার কারণে, অতএব কুরাইশিরা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যে ঘরের সম্মানে তোমরা নিরাপদে সফর করতে পারো, ওই ঘরের খেদমত করো, ওই ঘরের মালিক আল্লাহ ইবাদত করো। মুসলমান, তাহলে বলুন কাবা ঘরের মালিক কে? মসজিদের এই মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের মধ্যে বলেন, মসজিদুন এক বচন, বহু বচন হইল মাসাজিদ। আল্লাহ সূরা জিনের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়া সকল মসজিদ আল্লাহ তাআলার জন্য, সকল সেজদা কার জন্য? সকল সেজদা আল্লাহর জন্য। মসজিদ বলা হয় যে জায়গা সেজদা করা হয়, সেজদার জায়গা কি? ও মুসলমান, মসজিদ সব আল্লাহ তাআলার জন্য, সেজদা হবে সব কার জন্য? মুসলমান আমার লক্ষ্য করে শুনুন, মসজিদের কেমন গুরুত্ব। তিরমিজি শরীফের 603 নম্বর হাদিস, নবীজি বলেন, কোন বান্দা, কোন উম্মত যদি ঘর থেকে উত্তম ভাবে ওযু বানাইয়া কেবলমাত্র শুধুমাত্র মসজিদে যদি আসার নিয়ত করে নামাজের জন্য, বলেন না নিয়ত কি? নামাজের জন্য। আল্লাহ নবী বলেন, বাড়ি থেকে ওযু বানাইছে, এরপরে রওনা হয়েছি, একটাই উদ্দেশ্য, সে নামাজ পড়বে মসজিদে এসে। আল্লাহ নবী বলেন, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ একটা মর্যাদা বৃদ্ধি করে দেন, একটা করে গুনাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে আসার জন্য এই ফজিলত রয়েছে। মুসলমান লক্ষ্য করুন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে মসজিদে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, জিকির হবে। আল্লাহর ঘরে মসজিদে কোরআন হাদিসের তালিম হবে। কেউ যদি বাধা দেয়, এর মতন জালেম আর কেউ নাই। মুসলমান, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারামিহা। ওই ব্যক্তির চাইতে আর বড় জালেম কে আছে, যে মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা প্রদান করে। মুসলমান, তাহলে মসজিদ নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। ও মুসলমান ভাইরা আমার, মসজিদ হলো ইবাদতের জায়গা। এখানে কোনো মাতাব্বরের মাতাব্বরি চলবে না, কোনো নেতাগিরি মসজিদে চলবে না, কোনো মানুষের হট্টগোল মসজিদে চলবে না। মসজিদ ইবাদতের জায়গা, মসজিদে ইবাদতের পরিবেশ দিতে হবে। কেউ যদি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে, ইবাদতের নিয়তে যদি ঢুকে, নামাজ পড়তে চায়, কোরআন তেলাওয়াত করতে চায়, জিকির করতে চায়, বাধা যারা দিবে আল্লাহর ভাষা অনুযায়ী, তারা হলো সবচেয়ে বড় জালেম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।